হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা ইজি আর একদম কম সময়ে রান্নাটা হয়ে যায় সেরকম। এই যে বেগুন দিয়ে মাছের তেল চচ্চড়ি। বেগুনটা একটু জলে হচ্ছে যে ধুয়ে নিলাম, ঠিক আছে। এটাকে ছোটো ছোটো করে কেটে নেবো, দিয়ে চলো দেখাচ্ছি কীভাবে কী বানাচ্ছি। খেতেও টেস্ট লাগে, মাছ ছেড়ে দিয়ে না এটা দিয়ে ভাত খেয়ে দিবে। এই যে বন্ধুরা দেখো, বেগুনকে ছোট ছোটো কেটে দিয়েছি, সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি, আর এই দেখো মাছের, মানে অনেকে পেটা বলে আর মাছের তেল বলে, এটা একদম দেশি মাছের তেল। ঠিক আছে, এই যে পোনা মাছ এনেছি, ঠিক আছে, ওই পোনা মাছের মানে বেরিয়েছে তেলটা, ওইটা দিয়ে করবো। আর মাছের ডিমটাও কিছুটা বেরিয়েছে। বন্ধুরা মাছ ভেজেছি, সেই মাছের তেলটা আছে, মাছ ভাজা তেল আর কি, এর মধ্যে মাছের পেটাটা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে এবারে 10 হাত দূরে দৌড়াতে হবে, বুঝতে পারলে? এই সামনে থাকলে পুরা হয়ে যাবে। এই দেখো আমিও পালাচ্ছি ভয়ে, ওটা দিয়ে মোটামুটি এই দেখো ফাটার শব্দ পাচ্ছ, 10 হাত দূরে দৌড়াতে হবে, নাহলে গরমে পুরা হলে ভাবতে পারছো কেমন জ্বলনটা করবে। দেখো বন্ধুরা, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এটা আরও ভাজা হবে। এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর লঙ্কার গুঁড়ো অল্প একটু, কারণ কাঁচা লঙ্কা দিচ্ছি তো। এরপরে এগুলো সব দিয়ে দেবো। হ্যাঁ, আর কিছু না, এবারে শুধু একটু নাড়াচাড়া। আর অত বেশি ভয় নেই, এখন আর ফাটার ভয় নেই। আর পরিমাণ মতো একটু লবণ, এই যে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, কারণ দেখাচ্ছে জিনিসটা অনেকটা, কিন্তু এটা তো ভাজা হয়ে এইটুকু হয়ে যাবে, তো তাই লবণটা একটু ঠিক মতো দিতে হবে। বন্ধুরা এই যে দেখো কমপ্লিট বেগুন দিয়ে মাছের পেটা তেল চচ্চড়ি। হ্যাঁ, এইটা আমার হাজব্যান্ড মহাশয়ের, মানে বর মহাশয়ের অনেক পছন্দ, আমিও খাই। মানে মাছের ওই দরকার হলে এক্সট্রাভাবে কিনে নিয়ে আসবে, দিয়ে বলবে বেগুন দিয়ে করে দাও। কার কার পছন্দ বন্ধুরা? অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। পছন্দটা যে যার ব্যক্তিগত, খাবার দাওয়াটা ব্যক্তিগত, ঠিক আছে। হ্যাঁ, অনেকে আবার আলু দিয়েও, একটু আলু কুচি দিয়েও করে, বেগুন আলু। আমি বেগুন দিয়েই করি, কারণ আমাদের বেগুনটা দিয়েই খেতে পছন্দ করে। তোমরা যারা জানো তারা তো খাবেই, আর যারা জানো না তারা এইভাবে বানিয়ে খাবে, খুব দারুণ লাগে, অনেক টেস্টি। বাই বন্ধুরা।